এরা হইল নাম্বার ওয়ান চুতিয়া, এই দালাল চক্ররা। তাদের কোনো পরিবার থাকতে পারে না, তাদের কোনো বিবেক বুদ্ধি, তাদের কোনো আত্মসম্মান বোধ, তাদের কিচ্ছু নাই। হয় হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। 123 জন বাংলাদেশি নাগরিক আটক মালয়েশিয়া ইমিগ্রেশনে। গেল 24 তারিখেও এই ব্যাপারটা হয়েছে, সংখ্যাটা মনে নাই। 24 তারিখে একটা গ্যাং পাঠাইছে, একটা গ্রুপ পাঠাইছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিমানবন্দর থেকে। আবার রিসেন্ট এটা ঘটলো। ওকে, এই ব্যাপারগুলো দিয়া আসলে আমরা কি বুঝাচ্ছি? এই যে ঘটনাগুলো ঘটতেছে, একটা দালাল চক্র এভাবে লোক নিয়ে আসতেছে, বডি কন্ট্যাক্ট হোক যেভাবে হোক, আবার এখান থেকে পাঠাই দেওয়া হচ্ছে। এগুলা মালয়েশিয়ার গণমাধ্যমে আসতেছে। যখন মালয়েশিয়ান গণমাধ্যমে আসতেছে, মালয়েশিয়ান যারা বা লোক আছে, লোকাল যারা আছে, তারা দেখতেছে, তারা এগুলো আমাদেরকে বলতেছে। ইভেন তাদের সরকার ইমিগ্রেশন তাদেরকে দোষারোপ করতেছে, তোমরা কি করতেছো, এভাবে লোক ঢুকতেছে। এতে ভাবমূর্তিটা আসলে আমরা কিভাবে নষ্ট হচ্ছে। সো আমরা এগুলা দেখতেছি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে এখন বাংলাদেশের মিডিয়াগুলো কোথায়? বাংলাদেশের মিডিয়াগুলো নিউজ কভার করতেছে না। টাকা খাইয়া বাংলাদেশের যে দালাল চক্র, তাদেরকে টাকা খাইয়া স্টপ করে রাখছে। বাট এই দেশে তো মিডিয়াতে এগুলো হচ্ছে, প্রচার করতেছে। আমরা বাংলাদেশের মিডিয়াতে কোনো নিউজ পত্রিকা বলেন, চ্যানেল বলেন, এগুলো নিয়ে কথা বলতেছে না, এগুলো নিয়ে কথা বলতেছে না। এরা হইল নাম্বার ওয়ান চুতিয়া, এই দালাল চক্ররা। তাদের কোনো পরিবার থাকতে পারে না, তাদের কোনো বিবেক বুদ্ধি, তাদের কোনো আত্মসম্মান বোধ, তাদের কিচ্ছু নাই। এরা চুতিয়া। সর্বোচ্চ গালিটা কি দেওয়া যায়, এটা দিলেও তাদের গায়ে একটু লাগবে না। যদি বলেন যে তোর জন্মের ঠিক নাই, তোর বাপ কয়টা, এই দালাল গুলারে, মালয়েশিয়াতে যারা আছে, বাংলাদেশে যারা আছে, কিচ্ছু হবে না, হাইসে বলে দিব। আপনার সাথে মিষ্টি পান চা বলবো আর মিষ্টি মিষ্টি কথা বলবো, আপনি কারে বিক্রি বলবেন? সো আমাদের বাংলাদেশে যেই, আমার খুব গালাগালি করে বলতে ইচ্ছা করতেছে, যেই মাদার টুইস্টটা আসুক সরকার ক্ষমতায়, যেই কোনো পদে, প্রত্যেকটাই দালাল, প্রত্যেকটাই চোর, প্রত্যেকটা দুর্নীতিবাজ, প্রত্যেকটা। যেই ক্ষমতায় আসুক, এই চেয়ারগুলোতে যারা বসে অটো হয়ে যায়, অটো। এই যে এগুলো চলতেছে, এতে করে আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে, আমাদের ভাবমূর্তি কতটুকু নষ্ট হচ্ছে, আমরা কিভাবে এখানে অপমানিত হচ্ছি, এটা যারা মালয়েশিয়ান ভাষা বুঝেন, খুব ভালোভাবে বুঝেন, বা কয়েকটা মালয়েশিয়ান নাগরিক বা বসদের সাথে কথাবার্তা বলেন, তাদের সাথে উঠা বসা আছে, তারা বলতে পারবেন এগুলা আমরা কিভাবে ফেস করতেছি। আমরা কতটুকু নির্লজ্জ জাতি, আমরা বরিকন্ডাকে আসি মালয়েশিয়াতে, ওকে পাইন টুরিস্টে আইসা এই যে 100-150 লোক ধরা খায়া যাইতেছে, তাও কিন্তু বন্ধ নেই। আবার কালকে আসবে, কালকের ফ্লাইট আছে, মানে প্রত্যেক দিন ফ্লাইট আছে, টুরিস্ট আসছেই মাস্ট, এটা আমার মতো সবাই জানেন। তা আমরা কতটুকু নির্লজ্জ জাতি আমাদের আসলে, আমরা এই আমাদের লজ্জা কোথায় লুকাবো? আমরা আমরা কি করব? এই দালাল চক্র, এই যে দুর্নীতিতে ছাইয়া ফেলছে পুরা, যেই ক্ষমতায় আসুক, যেই চেয়ারে বসুক, কোনো লাভ হবে না। এই আমরা কপাল পরা জাতি, আমরা কপাল পরা জাতি, আমরা সাধারণ পাবলিক, আমরা যারা দিন এনে দিন খাই, কিংবা আমরা যারা মধ্যবিত্ত, এই ব্যাপারগুলো আমাদের ফেস করতে হয়। এই কারণে আমাদের অনেক কিছুর জন্য ভুগতে হয়। এটা আসলে ওই যারা ওই এসির রুমে থেকে এসির বাতাস গায়ে লাগায়, তারা বুঝবে না। আমি বাংলাদেশে একটা মিডিয়াকে আমি পছন্দ করি না। থাকে না যে একটা পছন্দের মিডিয়া আছে, যমুনা টিভি বলে, যাই বলেন, কিছুদিন আগে যদিও এই ছাত্র আন্দোলনের সময় যমুনা টিভি খুব ভালো একটা প্রশংসা দাবিদার, তারা অবশ্যই ওই জায়গাটা তারা পাইছে বা করছে সবাই। আমি এটাকেও বিশ্বাস করি না। গণমাধ্যমগুলো, সাংবাদিকতা কিংবা সাংবাদিকদের ওপর, আমার একটা ফ্রেন্ড সাংবাদিক, আমার ঘৃণা, থুতু, কিচ্ছু না। সো কথাগুলা এই জন্যই বললাম, অনেক রাগ নিয়ে, অনেক ক্ষোভ নিয়ে বললাম। বলতে চাইনি যে তুমি কথা বলার মানুষ, কথা বলতে পছন্দ করি, তাই বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও শেষ করবো এখানেই।
আর যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন আবার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ। আমি বলা সাবিরাম।